আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন বিডিএইচআরএম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাকাউন্টিং ফাইন্যান্স জবের ডিটেলস নিয়ে। আপনি যদি অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স সেক্টরে ক্যারিয়ার স্টার্ট করেন বা আপনি যদি এন্ট্রি লেভেলে থেকে থাকেন এবং হার্ড অ্যান্ড সোল ট্রাই করেন, তাহলে আপনার জন্য একটি ব্রাইট ফিউচার ওয়েট করছে। কেননা এই সেক্টরে ক্যারিয়ার শুরু করলে আপনার সামনে সুযোগ থাকবে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার বা সিএফও হবার। এবং বর্তমান বাংলাদেশের মার্কেটে বা ইন্ডিয়ান মার্কেটে একজন সিএফওর অ্যাভারেজ স্যালারি হচ্ছে 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকা। এমনকি আপনি এর চাইতে বেশিও পেতে পারেন। এবং এই সেক্টরে ক্যারিয়ার শুরু করলে সিএফও হয়ে আপনি থেমে যাবেন না, আপনার সামনে সুযোগ থাকবে সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার হবার। আপনি যদি বিডিএইচআরএম এ নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে ক্যারিয়ার রিলেটেড কোনো ভিডিও আপনার মিস হয়ে না যায়। আপনি যদি অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল সেক্টরে ক্যারিয়ার শুরু করতে চান, তাহলে একাডেমিক ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনার অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বা ইন জেনারেল অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্সে আপনার একটি গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন লাগবে। ঠিক একই সাথে আপনার কিছু প্রফেশনাল কোয়ালিফিকেশনস, ফর এক্সাম্পল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, ইনকাম ট্যাক্স প্রফেশনাল, এসিসিএ, চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট বা সার্টিফাইড অ্যাকচুয়াল অ্যানালিস্ট, এ ধরনের প্রফেশনাল সার্টিফিকেশনগুলো আপনার লাগবে। এবারে আমরা দেখে নিব অ্যাকাউন্টিং ফাইন্যান্স সেক্টরে আপনি কি কি ধরনের বা কি কি ক্যাটাগরির জব করতে পারেন এবং এই জবগুলোতে কোন ধরনের প্রফেশনাল কোয়ালিফিকেশনস লাগবে। এই সেক্টরে কাজ করতে চাইলে আপনি জেনারেল অ্যাকাউন্টিং এ কাজ করতে পারেন। ইন জেনারেল যারা ডে টু ডে ট্রানজিশন, বিভিন্ন ধরনের জার্নাল এন্ট্রি, মান্থলি রিপোর্ট, এমনকি কিছু কিছু ক্ষেত্রে ইয়ারলি ফাইন্যান্সিয়াল যে রিপোর্টগুলো যারা প্রিপেয়ার করে, তারা জেনারেল অ্যাকাউন্টেন্ট। এ সেক্টরে ভালো করতে হলে আপনার অবশ্যই সিএসসিসি প্রফেশনাল কোয়ালিফিকেশনস করা দরকার। এবং আপনি যদি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে যেতে পারেন, তাহলে হয়তোবা ইন ফিউচারে আপনি খুব শীঘ্রই একজন সিএফও হতে পারবেন। এরপরে আমরা বলবো আপনি পাবলিক রিপোর্টিং সেক্টরে কাজ করতে পারেন। ইন জেনারেল যে সকল লিস্টেড কোম্পানি আছে, প্রতিটি কোম্পানিতেই একটি সেপারেট পাবলিক রিপোর্টিং ডিপার্টমেন্ট থাকে। এমনকি যে সকল নন লিস্টেড বিগ কোম্পানিগুলো আছে, তারাও এ ধরনের ডিপার্টমেন্ট ওপেন করে রাখে, যাদেরকে নর্মালি কর্পোরেট রিপোর্টিংও বলা হয়ে থাকে। তাই এ সেক্টরে আপনি যদি কাজ করতে পারেন, এ সেক্টরেও অত্যন্ত ডিমান্ড আপনার থাকবে। এবং এই পাবলিক রিপোর্টিং বা কর্পোরেট রিপোর্টিং সেক্টরে ভালো করতে হলে আপনাকে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়া প্রয়োজন। এছাড়াও আপনি অডিট সেক্টরে কাজ করতে পারবেন। অডিটে কাজ করতে হলেও আপনাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে অথবা সিএসসি করতে হবে। অ্যাকাউন্টিং ফাইন্যান্সে ক্যারিয়ার বিল্ড আপ করলে আপনার ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে কাজ করার সুযোগ থাকবে। আপনার যদি একটি ফাইন্যান্সে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন থেকে থাকে, দেন আপনি ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে ক্যারিয়ার বিল্ড আপ করতে পারেন। নর্মালি ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টরা কোম্পানির যে ফাইন্যান্সিয়াল ট্রেন্ড যাচ্ছে, কোম্পানির ফাইন্যান্সিয়াল যে স্ট্রাকচার যাচ্ছে, এ রিলেটেড বিভিন্ন ডেটা অ্যানালাইসিস করে ম্যানেজমেন্টের কাছে প্রেজেন্ট করে, যাতে ম্যানেজমেন্ট বিভিন্ন ধরনের ডিসিশন নিতে পারে। এই ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টে কাজ করতে হলেও এবং ভালো কিছু করতে হলে ডেফিনেটলি আপনাকে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে। এরপরে কস্ট অ্যান্ড বাজেটিং সেক্টরে আপনি কাজ করতে পারেন। ইন জেনারেল যারা বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসের কস্টিং করে থাকেন এবং প্রাইসিং করে থাকেন, কোম্পানির বিভিন্ন ধরনের বাজেট করে থাকেন, দেন সিবিএ অর্থাৎ কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে থাকেন, তারা কস্ট অ্যান্ড বাজেটিং সেক্টরে কাজ করে। এই কস্ট অ্যান্ড বাজেটিং সেক্টরে ভালো করতে হলে আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশন হিসেবে সিএমএ অর্থাৎ কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থাকা চাই। বাংলাদেশে যেটি ইন জেনারেল আইসিএমএ নামে পরিচিত, আমরা যেটাকে আইসিএমএ বি বলে থাকি, এবং ইন্ডিয়াতে এটি সিএমএ নামেই পরিচিত। প্রতিটি কোম্পানিরই একটি সেপারেট ট্যাক্স এবং ভ্যাট ডিপার্টমেন্ট থাকে। আপনার সামনে সুযোগ থাকবে ট্যাক্স এবং ভ্যাট ডিপার্টমেন্টে কাজ করার। প্রতিটি কোম্পানিকে এই ডিপার্টমেন্টে রাখতে হয়, বিকজ আপনি যে দেশে বাস করেন সে দেশের যে লোকাল কমপ্লায়েন্স আছে ট্যাক্স ডিপার্টমেন্টের, বাংলাদেশে যেটিকে এনবিআর বলা হয়, এই ডিপার্টমেন্টের যে কমপ্লায়েন্স গুলো আছে সেটি মেনটেন করতে হয়। এক্ষেত্রে বিভিন্ন ধরনের ট্যাক্স এবং ভ্যাট ক্যালকুলেট করে গভর্নমেন্টকে জমা দিতে হয়, ট্রেজারি করতে হয়, এবং ট্যাক্স ডিপার্টমেন্ট বা এনবিআর কে বিভিন্ন সময় মান্থলি বেসিসে বা ইয়ারলি বেসিসে, কোয়ার্টারলি বেসিসে বিভিন্ন ধরনের রিপোর্ট সাবমিট করতে হয়। তাই ভ্যাট এবং ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করলে আপনি ব্রাইট ফিউচার গঠন করতে পারবেন।
এবং এই সেক্টরে ভালো করার জন্য আপনাকে অবশ্যই একজন আইটিপি বা ইনকাম ট্যাক্স প্রফেশনাল হতে হবে এবং আপনার যে ভ্যাট কনসালটেন্ট এটার লাইসেন্সও থাকতে হবে। এরপর আপনার সুযোগ থাকবে কর্পোরেট ফাইন্যান্সে কাজ করার। আপনি যদি একজন ফাইন্যান্স গ্রাজুয়েট হয়ে থাকেন তাহলে আপনি কর্পোরেট ফাইন্যান্সে কাজ করতে পারেন। নরমালি বিগ কর্পোরেট হাউসগুলো তাদের ক্যাশ ফ্লো ইনশিওর করার জন্য এবং ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার জন্য একটি কর্পোরেট ফাইন্যান্স ডিপার্টমেন্ট রেখে থাকে এবং এ সেক্টরে ভালো করতে হলে আপনার চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট সার্টিফিকেশন থাকা প্রয়োজন। আপনি অ্যাকচুয়ারি সেক্টরে ক্যারিয়ার গঠন করতে পারেন। এ সেক্টরে ক্যারিয়ার গঠন করতে হলে আপনার অবশ্যই সিএএ অর্থাৎ সার্টিফাইড অ্যাকচুয়ারিয়াল অ্যানালিস্ট সার্টিফিকেশন থাকতে হবে অথবা আপনার কোনো প্রফেশনাল অ্যাকচুয়ারি সোসাইটির মেম্বারশিপ নিতে হবে। অ্যাকচুয়ারি সেক্টরে যারা অ্যাকচুয়ারি আছেন তারা মূলত কোম্পানির বিভিন্ন ফাইন্যান্সিয়াল কন্ডিশন অ্যানালাইসিস করে এবং কোম্পানির যে ফাইন্যান্সিয়াল রিস্কগুলো আছে সেগুলো ম্যানেজমেন্টের কাছে তুলে ধরে। তাই প্রতিটি কোম্পানির ক্ষেত্রে অ্যাকচুয়ারি সেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে কোম্পানি ইন ফিউচার ডিক্লাইনে না যায়। আজকের ভিডিওতে আমরা অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল সেক্টরের ক্যারিয়ারের বিভিন্ন দিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশনস নিয়ে আলোচনা করলাম। এর প্রতিটি সেক্টরই অত্যন্ত ভাস্ট, তাই একটি মাত্র ভিডিওতে সবগুলো ডিটেলস ধারণা দেওয়া কখনোই সম্ভব না। সো আমরা ইন ফিউচারে ডেফিনেটলি এগুলোর প্রতিটি সেক্টরের ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আনবো। আমাদের আপকামিং ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।